গুড মর্নিং ফ্রেন্ড, আমি মৌমিতা এমএস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো সকালবেলা 8টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি, যেহেতু তো চা দিয়েই স্বাভাবিক শুরু হবে, কারণ সকালবেলা তো চা না খেলে এনার্জিটা আসে না। তো চাটাই প্রথমে খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে আমি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। তারপরে চলে এলাম রান্নাঘরে। সবাইকে আজকে মুড়ি আর পায়েস দেবো। কালকে যেহেতু মুড়ি পায়েসটা রান্না করে পায়েসটা রান্না করেছিলাম, তো পায়েসটা অনেকটা বেঁচেছিল, তো সেটা তো খেতে হবে যেহেতু, তা মুড়ি পায়েসটা দিয়ে আজকে টিফিনটা করে নিলাম। এখনও হালকা হালকা শীত যেহেতু আছে, তো কোনো খাবারই নষ্ট হচ্ছে না। কারণ হচ্ছে আমার যেহেতু ফ্রিজ নেই, তো আমি গরম পড়ে গেলে না কোনো খাবার রাখতে পারবো না। তো শীতকালে অনেকটাই সুবিধা হয়েছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিটা আমার কাটা হয়ে যাচ্ছে। আজকে মা একটু চিকেন নিয়ে এসেছে, চিকেনটা রান্না করব কষা করে। সবজিতে কী কী কাটলাম দেখো, আলু দিয়ে, উচ্ছে দিয়ে, গাজর দিয়ে ভাজা করব। টমেটোটা মাংসের জন্য কেটেছি, আর মাংসটাও ধুয়ে নিয়েছি। মাংসের জন্য আলু আর সিমটা ভাজা করব, আর পেঁয়াজটা মাংসে দেব। আর এদিকে আমের টক করব। মাংসের জন্য মশলাগুলো আমার রেডি করা হয়ে গেছে, ব্লেন্ড করব। তো ভাজাটা চাপিয়ে দিয়েছি। রান্নাটা দেরি করতে আমার একদম ভালো লাগে না। 11টার মধ্যে আমি রান্নাটা করার চেষ্টা করি। রান্না করতে করতে দেখি বাইরে একটা ফেরিওয়ালা কাকু এসেছে, মিঠি আর মা ওখানে চলে গেছে দেখো। তো ওরা বলছে কি নেব, মা বলছে যে কি নেব, আমি কি নেব সেটা জিজ্ঞেস করছে। তো আমি বললাম আমি কিছু নেব না, সবই আছে মোটামুটি, তুমি মিঠির জন্য একটা টেবিল নাও। তো মা মিঠির জন্য একটা টেবিল নিল। তো ভালোই হয়েছে টেবিলটা। আগেও একটা নেওয়া হয়েছিল ফ্লিপকার্ট থেকে, অনেক বছর আগে, অনেক দিন চলেছিল। তো মিঠি না কী করেছিল, ওটার ওপর বসে না ওটাকে ভেঙে দিচ্ছিলো, তখন ছোট ছিল। তারা আরও একটা টেবিল কিনে দিলাম। এই টেবিলগুলোর উপর বই রেখে পড়া খুব সুবিধা হয়। তো ঘরে সবাই চলে এসেছি। তো দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গোটা গরম মশলা ফোড়ন দিলে মাংসের গন্ধটা বন্ধুরা অসাধারণ হয়, তোমরা দিয়ে দেখো। আমি তো দিই, অনেকেই হয়তো দাও। তো মাংসের মধ্যে আজকে দই দিচ্ছি, দই দিলে মাংসের টেস্টটা একটু বেশি হয়। দই এনেছিল মা খাওয়ার জন্য রবিবার, কিন্তু আমি একটু তুলে রেখেছিলাম মাংসে দেওয়ার জন্য। তো মাংসটা আজকে দেখো কালারটাও দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও সুন্দর হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে আজকে মাংসটার। সবাই বলছিল, খেয়েও মেয়েরাও বলছিল। তো মাংসে আমি গরম জল দেবো। মাংসে না বন্ধুরা আমি সমস্ত জিনিসেই গরম জল দেওয়াটা ভালো বুঝি, কারণ হচ্ছে গরম জলটা দিলে কি হয় না, তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর ঠান্ডা জল দিলে আমার মনে হয় যেন একটু অন্যরকম লাগে। তো গরম জলটা দেওয়ারই চেষ্টা করি বেশিরভাগ। আমি যেটা করি সেটা তোমাদের বললাম, অনেকেই হয়তো এটা করে। তো দিদা আবার দেখছি সেই মটর ডাল বেটে নিয়ে এসেছে, তা সেটার বললো বড়া করতে। তো সেটার বড়াটাও করে নিচ্ছি, রান্নার একটা পদ হয়ে যাবে। তো এদিকে মাংসটা ফুটতে থাক। রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার। তো রান্না সেরে রান্নাগুলো গুছিয়ে রেখেছি, দিয়ে গ্যাসটাও মুছে নিচ্ছি। মুছে বলতে আমি গ্যাসটা ডেলি এরকম করে মাজি, এরকম ডিপ ক্লিন করে গ্যাসটা পরিষ্কার করি বলে না গ্যাসটা এখনও পর্যন্ত নতুন আছে। আর গ্যাসটা খুব ঝকঝক করে যখন পরিষ্কার হয়ে যায়, পুরো নতুন যেন এখন কিনে নিয়ে এলাম। তো আমি কি করি, সার্ফ দিয়ে গ্যাসটা মুছে নিয়ে না, ওই ভিজে ন্যাকড়া দিয়ে মুছে, একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিই, তাহলে আরও ভালো ঝকঝক করে। আর বাসনটাও আমার মাজা হয়ে গেছে, কলটা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে দেখো লালি চলে এসেছে দুপুরবেলা, এই টাইমে ও প্রতিদিন আসে। ওর জন্য আমি ফ্যান রেখে দিই, ও ফ্যান খায় কিংবা তরকারির খোলা খায়। কোনো জিনিস নষ্ট করার না বন্ধুরা। তোমাদের আশেপাশেও যদি গরু টরু থাকে তাদেরকে তোমরা দিয়ে দেবে, নষ্ট করে তো লাভ নেই, তারা খেয়েও বাঁচবে। তো ফ্যানটা আমি ওকে দিয়ে দিয়েছি। ফ্যানটা একটু হয়তো গরম ছিল, তাই জন্য মেয়ে একটু জল দিয়ে দিল, একটু লবণ দিয়ে দিয়েছি। ও এবার ফ্যানটা খেয়ে নেবে।
আর আরেকজন কাকিমা আসে, তাকে আমি খোলাগুলো দিয়ে দিই। তো মিশো থেকে অর্ডার করেছিলাম বন্ধুরা, দেখো আজকে পার্সেলটা চলে এসেছে। নাইফ অর্ডার করেছিলাম। তো এগুলো আমার না রান্নাঘরে একদমই ছিল না, এটা আমার দরকার ছিল। আর বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মানে কিছু কাটি না, তো বটিতে তো হয় না, চাকুতে কাটতে হয় যেহেতু। আর দেখো চপিং বোর্ডটা খুব সুন্দর কোয়ালিটি দিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। ভাত করেছি, এই ভাজাটা করেছিলাম সিম ভাজা, আর মটর ডালের বড়াগুলো দেখো একটু বড় বড় রেখেছি, আর রেখে আমের চাটনি। আর এদিকে সব থেকে স্পেশাল ডিশ যেটা আছে মাংস, খেতে অসাধারণ হয়েছিল। আর এদিকে স্যালাড, মাংসের সাথে যদি এখন সবজি পাওয়া যায় তো স্যালাড আমি করেই থাকি। তো রান্না করে নিয়ে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর বন্ধুরা এত চুল উঠছে কি বলবো, আমি চুলের তো একদমই যত্ন নিতে পারি না, কারণ আমি যেহেতু একা, আমাকে সমস্ত কাজ প্লাস দুটো বাচ্চা সামলাতে হয়, দুজনাকে আমার পড়তে দিয়ে আসা নিয়ে আসা এসব থাকে। তো তো আমি আর চুলের যত্ন নিতে পারি না। অবশ্য মানে মায়ের ওপর সব, তো সেটাও করা যায় না, আর্থিক প্রবলেমও আছে বলতে পারো। তো পেয়ারাগুলো কেটে নিয়েছি, ভাত খেয়ে পেয়ারাগুলো সবাই কেটে নেবে, মানে খেয়ে নেবে। তো ছাদ থেকে জামা কাপড়গুলোও নিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে এখন যেহেতু রোদটা অনেকটাই পড়েছে, তো বেশিক্ষণ টাইম লাগছে না শুকানোর জন্য। তো আমার আজকের ভিডিওটা, আজকের কাজকর্মগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমাদের সাপোর্ট ছাড়া তো জানোই কিছু হবে না। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা দেখে আমি আরও নতুন নতুন ভিডিও দিয়ে তোমাদের সামনে চেষ্টা করবো। তো আজকের মতন বিদায় নিলাম, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আমরাও খুব তোমাদের আশীর্বাদে ভালো থাকবো।